এসইউসিআইসি এর ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের উদ্যোগে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস এই তিন সংগঠনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উক্ত তিন সংগঠনের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এখানে নেতাজির কিছু দুষ্প্রাপ্য ছবির প্রদর্শন করা হয়। দেশের স্বাধীনতা সংগ্রামের আপোষহীন ধারার শ্রেষ্ঠ পুরুষ নেতাজির দেশপ্রেম, সাহসিকতা এবং জীবন সংগ্রামকে ছাত্র যুব সমাজের মধ্যে পৌঁছে দিতে এই দিনটি প্রতি বছর তারা পালন করেন। নেতাজি চেয়েছিলেন শোষণহীন পূর্ণ স্বরাজ। কথাগুলো বলেছেন এআইডিএসও এর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য। আমরা ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন, এআইডিএসও, এআইডিআইও, এআইএমএসএস এর পক্ষ থেকে যৌথভাবে আমরা এই পোস্ট অফিস চৌমুহনীতে আজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার শ্রেষ্ঠ প্রতিনিধি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী আমরা এখানে উদযাপনের জন্য সমাবেত হয়েছি। আপনারা লক্ষ্য করছেন যে নেতাজির বিভিন্ন সময়ে দুষ্প্রাপ্য ছবি এবং বাণী আমরা এখানে প্রদর্শিত করেছি। আমাদের ছাত্র, যুব, মহিলা সংগঠনের উদ্দেশ্য একটাই, সারা দেশে যে নেতাজির জীবন সংগ্রামকে, ওনার যে দেশপ্রেম, নির্ভীক দেশপ্রেম, এই যে ওনার যে সাহসিকতা, সেটা ছাত্র যুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা প্রতি বছর এই দিনটি পালন করি। শুধু নেতাজি নয়, আপোষহীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন সংগ্রামকে আমরা পাথেয় করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি। আপনারা জানেন যে নেতাজি ছোটবেলায় বলেছিলেন যে আমার এই দেশ থেকে ব্রিটিশ তাড়ালেই আমি ভাবতাম যে এটাই আমার কর্তব্য ছিল, কিন্তু উনি পরবর্তী সময়ে বলেছিলেন শুধু ব্রিটিশ তাড়ালেই দেশের আমার প্রকৃত কাজ হবে না, এই দেশে সত্যিকারের একটা সমাজ পরিবর্তন করা দরকার। তাই নেতাজির জীবন সংগ্রাম থেকে আমরা সত্যি আজকে তাই দেখছি যে আজও জাতপাত ধর্ম নির্বিশেষে মানুষের উপর যে নানা রকমের শোষণ চলছে। নেতাজির জীবন চর্চা যদি আমরা করি, আমরা কি দেখতে পাই? তাহলে সমস্ত প্রকারের শোষণ থেকে মুক্তি উনি চেয়েছিলেন। উনি চেয়েছিলেন প্রকৃত একটি সম্পূর্ণ স্বরাজ। তাই নেতাজির প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা রেখে নেতাজির জীবন সংগ্রামকে আমরা পাথেয় করে ছাত্র যুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা আজকের এই কর্মসূচি। Siri TV, channel for news and entertainment.